আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির নেতারা এই যে রাত দিন সমান করে শুধু আওয়ামী বিরোধী বক্তব্য, আওয়ামী বিরোধী কর্মকাণ্ড, শয়নে স্বপনে নিশীতে জাগরণে তারা আওয়ামী বিরোধিতা ছাড়া আর কোনো কিছুই করে না। এটা এক এক করে সমস্ত আমাদের সকল এনসিপির রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে জানা যায়। আপনি জানেন এনসিপির দলের লাগালাগি পার্টির চেয়ারম্যান, মানে এনসিপি দলের লাগালাগি স্পেশালিস্ট সারোয়ার তুষার, তিনি মিডিয়াতে যে খুব গালমাল বাজাইতেন, মানে খুব দুধ ভাত মানে স্পেশালিস্ট মনে করতেন নিজেকে। তিনি একসময় লাগালাগি কর্মসূচির কারণে, বর্ষাকালে লাগালাগি কর্মসূচির কারণে তিনি বেশ কিছুদিন মিডিয়ার বাইরে ছিলেন। আবার নতুন করে মানেক হলো, আবার নতুন করে মিডিয়াতে আসা শুরু করেছে। এক টিভিতে এক সাক্ষাৎকারে দেখলাম তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে ছাড়বে না। মানে এই ভয়, এই ভীতি থেকে তারা কী করেছে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের প্রতীকটাকে মুছে ফেলেছে এই ভীতি থেকে। তারপরে আবার সে বলেছে আমরা সবসময় যান হাতে কুর নিয়ে ঘোরাফেরা করি, অর্থাৎ মনে হয় যে জীবন হাতে কুর নিয়েই ঘোরাফেরা করি, কখন যে কি হয়ে যায়, কখন যে কি করে। তাহলে বাবা, তুমি এই যে ভয়, এই যে ভীতি, এই যে সংখ্যা, এই সংখ্যাটা ডিপ করেছো, আরও বেশি একটু গভীর করেছো। কী কারণে? যদি মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারতো, এই নিষিদ্ধ করাটার কারণে এটাকে আরও গভীর করেছো। তোমরা তাদেরকে চরম নিপীড়ন, চরম নির্যাতন, চরম ভাবে বঞ্চিত করার ব্যবস্থা করতেছ। আর তারা বুঝছে যে এইখান থেকে পরিত্রাণের আমাদের বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগের যারা কট্টরপন্থী নেতাকর্মী বা লিপিবদ্ধ নেতাকর্মী, তারা তো এখন এলাকায় এসে থাকতে পারছে না, তাদের হয় জেলে যেতে হবে, আর না হলে খাইতে হবে। জেলে অধিকাংশ সময় মামলা খেয়ে জেলেই যাচ্ছে বা চাঁদাবাজির কবলে পড়ছে। তো তাদের এখন বিকল্প উপায় কী? তাদের এখন বিকল্প উপায় হলো তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা হিসাবে তাদেরকে আদালতে ধরে নিয়ে গেলেই জামিন নামঞ্জুর করে জেলে পাঠানো হচ্ছে। তো তাদের এখন বিকল্প উপায় কী? যত দ্রুত সম্ভব রাজনীতিতে ফিরে আসতে হবে। এটার বিকল্প হিসাবে তোমরা তাদেরকে আর কোনো কিছু রেখেছো, হয় ইট মে বি লিগাল অর ইলিগাল, এটা বৈধ অবৈধ যাই হোক না কেন, তাদেরকে কী করতে হবে? রাজনীতিতে ব্যাক করতে হবে। আর এই রাজনীতি ব্যাক করতে হলে আনস্টেবল, অর্থাৎ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এটাই তো যারা নর্মাল রাজনীতি বোঝে তারা সকলে এটাই বলবে, এর বিকল্প। কিন্তু তোমরা যদি সরকার যদি তাদেরকে রাজনীতি করতে দিত, তাহলে তারা ফ্রন্ট লাইনে রাজনীতির মাঠে থাকতো। বিএনপি কী করছে জামাত জানছে, জামাত কী করছে বিএনপি জানছে, এনসিপি কী করছে বাকি রাজনৈতিক দলগুলো যাচ্ছে, ইসলামী আন্দোলন কী করছে, হেফাজত কী করছে বাকি রাজনৈতিক দলগুলো জানছে, বুঝছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আওয়ামী লীগ কী করবে না করবে সেটা প্রকাশ্যে কেউ বুঝতেও পারছে না, জানতেও পারছে না। কারণ তারা সব লুকায়ে আছে, তারা তো সরাসরি সামনে আসার কোনো সিস্টেমের ভেতরে এখন নেই। তাহলে এখন তাদের করণীয় কী? তারা এভাবে কি তাদের বাকি জীবনটা পালিয়ে দেশান্তরিত হয়ে উদ্বাস্তু হয়ে বাঁচবে? তুমি একজন হইলে এটা চাইতা না। তাহলে এখন কি সেখান থেকে ফিরে আসতে যা যা করার দরকার, অস্থিতিশীল একটা পরিবেশ, সেটা করে তারপরে আরও যে যতটা নিচে নামা যায় সেই কাজটাই করবে। তুমি একজন হলেও তো তাই করতা। সুতরাং তুমি যে বলো আমরা জীবন হাতে নিয়ে ঘুরি, দেখো এই তকমা দিয়ে তুমি কতদিন এই কথা ভাবো। শুধু ওটাকেও ভাবলে তো হবে না যে আমি এই তকমা, এই ভয়, এটা জনগণকে বুঝিয়ে যে ওরা ফিরে আসলে আমাদের জীবন নাশ হবে, জীবন শেষ হয়ে যাবে। এই ভয় নিয়ে তুমি কতদিন থাকবা, কতদিন তাদেরকে দমন করে রাখবা? তাদেরও তো একটা জীবন আছে। সুতরাং এই অমূলক চিন্তাভাবনা করে, অযৌক্তিক চিন্তাভাবনা করে তোমরা যেসব ধ্বংসাত্মক খেলায় দিনের পর দিন মেতে উঠতেছ, এর পরিণতি খুব বেশি ভালো হবে না। সেটা যুক্তরাজ্যে যে দেখছো, তোমাদের শেষ পরিণতি কি? দেশে শান্তিতে আসো
দেশে শান্তিতে কতদিন থাকবা, বিদেশে যাবা না? যেই বিদেশে যাচ্ছে উপদেষ্টারা তারা অপমানিত হচ্ছে না? মাহফুজ লন্ডনে যে হলো, আমেরিকাতে যে হলো, এই যে এনসিপি নেতারা আমেরিকাতে যে হলো, কি করছো? কোনো ক্ষমতা আছে? না আছে সরকারের, না আছে ওই দেশের। তাহলে এখন কি বুঝলা? মানে তোমরা এভাবে বাঁচতে পারবে না। তোমাদের বাঁচার একটা অন্যতম উপায় ছিল, মাধ্যম ছিল, সেটা হলো যে তোমরা তাদেরকে সুযোগ দিতা যে যারা অপরাধী তাদের বিচার হোক, যারা অপরাধী নয় তারা স্বাভাবিক রাজনীতি করুক। তাহলে দেশটা একটা শান্ত পরিবেশ পরিস্থিতি, কারণ বুঝতো যে তারা আমাদের রাজনীতি করতে দিয়েছে, সুতরাং আন্দোলন হতেই পারে, মানে এই ধরনের ঘটনা হতেই পারে যে কোনো সরকারের সময়। কিন্তু তোমরা কী করলা, তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটাইছো বা করতেছো, এগুলোর জন্যই তোমাদেরকে পস্তাতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।